প্রথমবারের মতো বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গেলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে কার্যালয়ে তাঁকে স্বাগত জানান দলটির সিনিয়র নেতারা। সেখানে স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে তিনি দেশ নিয়ে পরিকল্পনার কথা আলোচনা করেন। নির্বাচনকে সামনে রেখে তারেক রহমান ঢাকার বাইরে সফর নিয়েও কথা হয়। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার চতুর্থ দিনে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০০৮ সালে জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই কার্যালয়টির কার্যক্রম শুরু হয়। তবে তার আগেই দেশ থেকে বাধ্য হন তারেক রহমান। রোববার দুপুরে প্রথমবারের মতো কার্যালয়ে আসার পর তাকে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা। এ সময় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা ভিড় করেন। কার্যালয়ের দ্বিতীয় তলায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য নির্ধারিত কক্ষে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেন তারেক রহমান। তার এই আগমন দলকে উজ্জীবিত করবে বলে মনে করেন নেতারা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তিনি যখন সামনে আসছেন, আমাদের নেতা কর্মীদের মনোবল বলেন আর যেটাই বলেন অথবা কমিটমেন্ট বলেন, সেটা অনেক বড় হয়ে গেছে, অনেক উচ্চ মার্গে গেছে। যারা তারেক রহমান যেখান থেকেই মনে করবেন সেখান থেকেই তিনি দাঁড়াবেন, কারণ তার জনপ্রিয়তা, ভোটারদের মধ্যে তার প্রতি যে আগ্রহ এবং তার প্রতি যে উচ্ছ্বাস। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন সহ সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনায় নির্বাচন কমিশনকে সহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা নির্বাচন সংক্রান্ত যে সকল বিষয় আশয় আছে এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আলোচনায় দেশ নিয়ে পরিকল্পনা এবং ঢাকা শহরের পরিকল্পনা নিয়ে কথা বলেন তারেক রহমান। নির্বাচন সামনে রেখে ঢাকার বাইরে সফরে যাবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এ বিষয়েও আলোচনা হয়। এবং ঢাকার ট্রাফিক নিয়ে আলোচনা হয়েছে, ঢাকায় চলাচলের জন্য যে জনগণের অসুবিধা, এটা আলোচনা হয়েছে, এবং ঢাকার যে লাইফ কত এক্সপেন্সিভ হয়ে গেছে, সাধারণ মানুষ ঢাকা শহরে থাকা যে কত কঠিন হয়ে গেছে, এগুলো আলোচনা হয়েছে। উনি তো অফিস করবেন এবং এখন তো বেশিরভাগ সময় ওনাকে কাটাতে হবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, বিভিন্ন জায়গায় ওনাকে যেতে হবে। তো নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে, তো সুতরাং উনি অফিসে যে হয়তো বেশি সময় বাইরে দিতে হবে, জনগণের কাছে যেতে হবে। আগামী নির্বাচনে সব কর্মকাণ্ড ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানের এই কার্যালয় থেকেই পরিচালনা করবেন বলে জানালেন নেতারা। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।